নমস্কার, মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র। আমি আজও আপনাদের কাছে আরও একটি সুন্দর আকাশিক রেকর্ডের অনুভব শেয়ার করতে এলাম। আজকে আমি যে ভদ্রমহিলার রেকর্ড ওপেন করেছিলাম, ওনার প্রথম প্রশ্ন ছিল যে আমি শারীরিকভাবে এত অসুস্থ কেন, আমি কেন সুস্থ নয়, আমার কিছু না কিছু লেগেই রয়েছে, বড় কোনো রোগ নেই, কিন্তু তাও আমি সব সময় যেন অসুস্থতার মধ্যে ভুগতে থাকি কেন। আকাশীকে এই প্রশ্ন করাতে ওখানে জানানো হয় যে এই সব কিছুই ঘোরতর কার্মিকের জন্য হচ্ছে। ওনার অতীত জীবনে এমন কার্মিক রয়েছে যার সাজা উনি এ জন্মে পাচ্ছেন। হয়তো উনি সাজা ঠিক নয়, উনি সেই কষ্টটা অনুভব করার জন্যই এই জন্মটা নিয়েছেন। তো ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমার হাজবেন্ড আর আমার একটা মাত্র মেয়ে, দুজনের সঙ্গেই আমার সম্পর্ক কেন জানি না স্বাভাবিক নয়। ওদের দুজনের সঙ্গেই আমার নিজের যেন মনে হয় আমি নিজে মন থেকে এত ভালোবাসি, কিন্তু ওদের দুজনের কাছ থেকে আমি ভালোবাসা পাই না। আমার যেন মনে হয় যে আমার কেউ নেই জগতে বলে মহিলা কাঁদতে থাকেন। এরপর আমি আকাশীকেই প্রশ্নটা করি যে ওনার মেয়ে এবং হাজবেন্ডের সাথে ওনার কেন এত অস্বাভাবিক সম্পর্ক, কেন স্বাভাবিক নয়, উনি এত কষ্টে কেন থাকেন। তখন আকাশীকে দেখানো হয় যে একটি মাঝ নদীতে একটি নৌকার মধ্যে তিনটি মানুষ, একটি পুরুষ মানুষ এবং দুটি মহিলা। তার মধ্যে একটি মহিলা খুবই অসুস্থ, মানে তার নড়াচড়া করারও হয়তো শক্তি নেই। তিনি খুবই অসুস্থ এবং তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন এবং মাঝ নদীতে নৌকাটি টলটল করতে করতে চলেছে। হঠাৎই মাঝ নদীতে, যেখানে কেউ কোথাও নেই, দূর দূরান্তে শুধু জল ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, সেইখানে ওই দুটি সুস্থ মানুষ এই অসুস্থ মানুষটাকে জলে ফেলে দিয়ে এসেছিলেন। এবং তারপরে দেখা যায় বাড়ি ফিরে বাড়িতে একটি বাচ্চা ছিল। অ্যাকচুয়ালি প্রসঙ্গত বলে রাখি যে ওই অসুস্থ মহিলাটি কিন্তু এই নৌকায় থাকা পুরুষ মানুষটির ওয়াইফ। এবং আরেকটি যে মহিলা রয়েছে তাকে দেখা যায় যে বাড়ি ফিরে ওই অসুস্থ মহিলা আর এই পুরুষ মানুষটির একটি সন্তান ছিল, কন্যা সন্তান। তো বাড়ি ফিরে সেই মহিলা দেখা যায় গ্রামের মধ্যে মাথায় ঘোমটা দেওয়া অবস্থায় বাচ্চা মেয়েটির একটি পা ধরে, পায়ের থাইয়ের জায়গাটা ধরে, যেরকম বাচ্চা শুয়ে আছে তার একটা পায়ের থাইটাকে ধরে যেমন টানতে টানতে নিয়ে যায়, সেই রকমই বাচ্চাটা শুয়ে আছে, কাঁদছে, তাকে ওই রকম পা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ঘষড়াতে ঘষড়াতে নিয়ে গিয়ে একটা ময়লা ফেলা স্তূপের কাছে ফেলে দিয়ে আসা হয়। এবং বাচ্চাটি কাঁদতে থাকে, নিজের মাকে খুঁজতে থাকে। তো তার মা আর আসে না, কারণ তার মাকে তো সমুদ্রে ওরা ফেলে দিয়ে এসেছিল। এবং তারপর দেখানো হয় যে এই পুরুষ মানুষটি আর এই মহিলাটি বিবাহ করেন। আকাশীকে জানতে চাওয়া হয় যে এটি কি দেখছি, এর মানে কি। তখন জানানো হয় যে এই পুরুষ মানুষটি হচ্ছে এখনকার এই মহিলা, যিনি অসুস্থ একটি মানুষকে জলের মধ্যে ফেলে দিয়ে এসেছিলেন। এই কারণেই উনি আজ অসুস্থ। উনি মহিলা রূপে জন্মেছেন, কারণ ওই মহিলার যে কষ্ট, অসুস্থ মহিলার যে একটা কষ্ট, যে সারা জীবনই সে অসুস্থ থাকে এবং তার হাজবেন্ড তাকে ভালোবাসেনি, ফেলে দিয়ে এসেছেন, তাই উনি পুরুষ মানুষ থেকে ওই মহিলাটির কষ্ট নেওয়ার জন্যেই এই মহিলা রূপে এবং অসুস্থ হয়ে জন্মেছেন। এবং
এই যে বাচ্চাটিকে ফেলে দিয়ে এসেছিলেন, নিজের বাচ্চাকে বিয়ে করবেন বলে অন্য মহিলা যখন নিজের বাচ্চাকে ফেলে দিয়ে এসেছিল, উনি কোনো আপত্তি করেননি। এই বাচ্চাটি হচ্ছে বর্তমান জীবনে ওনার মেয়ে। তো ওনার জীবনে আজ যে প্রবলেম চলছে, কারণ সেই সময় উনি ওনার স্ত্রীকেও দেখেননি এবং মেয়েরও কি হয়েছে মেয়েরও খোঁজ নেননি। তাই এই বাচ্চাটি এ জন্মে মায়ের সাথে সম্পর্ক কিছুতেই ভালো হচ্ছে না, ভালো করতে পারছে না। কারণ আমরা ভুলে যাই, সোল লেভেলে কিন্তু জিনিসগুলো রয়ে যায়, সোল কিন্তু মনে রাখে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের মনে একটা ফিলিংস হয়, কিন্তু ভাল লাগছে না, একটা ইগো হয়, কিন্তু কেন হয় এটা আমরা বুঝতে পারি না। কিন্তু এর উত্তর আমাদের সোলের কাছে রয়েছে যে কেন হয়। তো ওনার যে প্রথম প্রশ্ন ছিল যে আমি কেন এত অসুস্থ, তার উত্তর হলো উনি এক অসুস্থ মানুষের ফিলিংস না বুঝে তিনি বারবার অসুস্থ থাকেন বলে ওনাকে ফেলে দিয়ে এসেছিলেন। সেই অসুস্থ মানুষের মনের যে কষ্ট সেটা বোঝার জন্যই ওনার এ জন্মে এই অসুস্থ হওয়া। এবং সেম সিচুয়েশান, উনি এখন অসুস্থ বলেই কিন্তু ওনার হাজবেন্ডও ওনাকে ঠিক পছন্দ করেন না, যে সবসময় অসুস্থতায় ভোগে, সুস্থ মানুষ নয়। তো যা উনি আগে করে এসেছেন ওটাই কিন্তু এ জন্মে উনি পাচ্ছেন। ওনার মেয়ের সঙ্গে যে ওনার স্বাভাবিক সম্পর্ক নয়, কেন নয় তার উত্তর কিন্তু উনি পেয়েছেন। এবং উনি যে কষ্ট পাচ্ছিলেন, উনি যে কান্নাকাটি করছিলেন যে আমার সাথে কেন হয়, তো এই সেশনের পর উনি বুঝতে পারলেন যে ওনার সাথে কেন হচ্ছে এগুলো। কি বলুন তো, আমরা তো কি করে এসেছি এসে ভুলে যাই, এসে আমরা মনে করি আমরা কষ্ট কিন্তু বেশি পাই নিজে থেকে। কে কষ্ট দিল তাতে কিন্তু কিছু যায় আসে না। আমরা ভাবি আমি কষ্ট পাচ্ছি, আমার সাথে এরকম করছে, আমি তো কিছু করিনি। এই ভেবে ভেবে আমাদের কষ্টটা আরো বেড়ে যায়। তাই উনি নিজে এখন বুঝতে পারছেন যে উনি কি করে এসেছেন। তাই উনি আমাকে ওখানে বসেই বললেন, মমিতা, আমি এতদিন এত কষ্ট পেয়েছি যে আমি জ্ঞানত কারোর ক্ষতি করিনি, আমি কারোর ক্ষতি চাইনি, তাহলে আমার সাথেই কেন এরকম হচ্ছে? আমার হাজবেন্ড, আমি অসুস্থ তো আমার কি দায় তাতে? তাতে তো আমার কোনো হাত নেই। আমি তো চাই আমি সারা জীবন সুস্থ থাকতে, কিন্তু আমার কোনো অপরাধ না থাকতেও আমার সঙ্গে কেন এরকম ব্যবহার করে? আমার বাচ্চা, যে যাকে আমি জন্ম দিয়েছি, যার আমি ভালো চাই, আমার বাচ্চা কিন্তু ভাবে আমি তার ভালো চাই না, আমি যা বলি তাই খারাপ। তো আমি আগে বুঝতে পারতাম না যেগুলো কেন আমার সাথে হচ্ছে, আমার বাচ্চা আমাকে কেন খারাপ বলছে। কিন্তু মমিতা, আমি আজ বুঝতে পারছি যে এগুলো কেন হচ্ছে। তো আকাশিক রিডিং করানো মানে এই নয় যে সব সময় আপনাকে কোনো একটা রেমেডি দিয়ে দেবে বা সেই রেমেডি করলে সব ঠিক হয়ে যাবে। আকাশিক রিডিংয়ে এটা সব থেকে বড় জিনিস যে আপনার মধ্যে সহ্য ক্ষমতা আসবে। আপনি জানতে পারবেন যে আপনি কি করেছেন। আপনি কিছু করেছেন মানে এর থেকে অনেক বড় অপরাধ করেছেন, যেটুকু আপনি ভোগ করছেন আপনি নিজে বুঝতে পারবেন যে এর থেকে অনেক বেশি মানুষকে ভোগ আপনি করিয়েছেন। তো নিজের জার্নিটা অনেক হালকা হয়ে যায়। আজকের অনুভূতি এই পর্যন্তই। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে অন্যদের কাছে আমি পৌঁছাতে পারি। কারণ আমার পরিবারটি খুবই ছোট, আমি সবার কাছে পৌঁছাতে চাই। তাই একটু সাহায্য করুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।